আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ফুড উইথ মাইশাস মাম্মা। আজকে একটা রেসিপি শেয়ার করছি যেটা খুব ঝটপট রেডি হয়ে যায়। এটা আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনার যে কোনো সময় খেতে পারেন। তো প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো জিরে, গোটা জিরে, আর তাতে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো, আর পেঁয়াজটাকে আমরা একদম ব্রাউন করব না, বাস পেঁয়াজের কালারটা একটু পিঙ্কিশ হবে সেই পর্যন্ত আমরা এটাকে রান্না করব। আর এবার এখানে আমি অ্যাড করব একটা মিডিয়াম সাইজের টমেটো। তো টমেটোগুলো আমি বেশি ছোট ছোট করিনি, তো একটু বড় বড় রেখেছি। আর এর মধ্যে আমি কিছুটা হলুদের গুঁড়ো আর নুন অ্যাড করছি। তো নুনটা দেওয়া খুবই কম পরিমাণে, যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায় তাড়াতাড়ি, তার জন্য। আর এইখানে আপনি হলুদের সাথে লঙ্কার গুঁড়ো বা আরও অন্য শুকনো মশলা আপনি ইউজ করতে পারেন, তবে আমি এটা খুব কম মশলা দিয়ে রান্না করি, কিন্তু খেতে এটা খুবই সুন্দর হয়। আর এবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। ঢেকে রাখার পর দেখুন টমেটোটা কিছুটা নরম হয়ে এসেছে, আর টমেটোটাকে আমি হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব, আর খুব একদম ম্যাশ করে ফেলবো না। আর এবার টমেটোটাকে একটু সাইড করে আমি এখানে ডিম অ্যাড করব। তো ডিমের পরিমাণটা ডিপেন্ড করছে আপনি কতজনের জন্যে বানাচ্ছেন। তো আমি ম্যাক্সিমাম একজনের জন্যে বানালে 2টো ডিমই ইউজ করি। আর এই ডিমের ভুর্জিটায় ডিমের পরিমাণটা বেশি হলে তবেই বেশি ভালো লাগে খেতে। তো সেই জন্যে আমি ম্যাক্সিমাম একজনের জন্য বানালে 2টো ডিম দিয়ে বানাই, তো ওটা বেশি ভালো লাগে খেতে। তো আপনারাও সেইভাবে করতে পারেন। আর এবার আমি ডিমটাকে একটু ঘেঁটে দিলাম, যাতে করে ডিমের কুসুমটা আস্ত না থাকে। তো কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর দেখুন ডিমটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। আর এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে ক্রাম্বেল বানিয়ে নেব, মানে ভুর্জির মতো করে নেব। খুব ভালোভাবে আমি ডিমটাকে ভুর্জির মতো ভেঙে নিচ্ছি। আর এইবার টমেটোটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে, সেই জন্যেই আমি তখন খুব হালকা করে ম্যাশ করেছিলাম টমেটোটা। এবার এখন ভালো করে ওটা ডিমের সাথে মিক্স হয়ে যাবে, আর আলাদা করে আপনার লঙ্কার গুঁড়ো দিতে লাগবে না, কালারটা এত সুন্দর হয়ে যাবে। তো আমি আজকে ডিমটাতে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি, যেহেতু এটা আমি খুব কম মশলায় বানিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে এতে সব রকম গুঁড়ো মশলা অ্যাড করতে পারেন। তো এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আমার। এবার এতে কাঁচা লঙ্কা আর এবার স্বাদ মতো নুনটা আমি দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আমি, যাতে নুনটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এবার এখানে অ্যাড করছি আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো। এখানে আমি সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করেছি, আপনি চাইলে দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ধনেপাতা দিয়ে এটা একদম গরম গরম পরিবেশন করার জন্য রেডি। তো এটা আপনি নাস্তায় বলুন, লাঞ্চে বলুন, ডিনারে বলুন, বা বাচ্চা বা বড়দের টিফিনে বলুন, খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ঝটপট একদম করা যায়, আর ভীষণ ভালো হয় খেতে। তো আমরা নাস্তাতেই এটা বেশি বানিয়ে থাকি, আর আমার হাজব্যান্ড আর বাচ্চার টিফিনে। তো আপনিও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এইটুকু। আল্লাহ হাফিজ।